চৌগাছায় গেলাম ছবি দেখতে। ছবি দেখে না, আমার বলা ভুল হয়ে যাচ্ছে। চৌগাছায় গেলাম গুটি কুষ্টার বীজ আনতে। তখন অভাব, গেলাম 3টের সময় জন সাই করে চৌগাছায় গেলাম। যেতে গুটি কুষ্টার বীজ কনে পাই খুঁজদি এক অফিসে যে গুটি কুষ্টার বীজ পেলাম। তখন মানুষে আলো ধরিয়েছে। আলো ধরানোর পরে তখন সেখান থেকে আমার এক চাষা পুরোপুরি থাকে, সেই গুটি কুষ্টার বীজ কিনে দিলি। তখন পাতার বিড়ি, তো পাতার বিড়ির আমলে 1 প্যাকেট বিড়ি কিনলাম। কিনে একটা ম্যাচ কিনে নিয়ে হাঁটতে হাঁটতে আসছি। তখন পাকা রাস্তা হয়নি। এসে সামনে এসে দেখি ওই নৌবিশ্বের বাড়ি, ওই যে চানপুর নৌবিশ্বের বাড়ির ওখান থেকে মেকুর পাশ লেগেছিল। মেকুর যখন পাশ লেগলো তখন এবারে যাই ওবারে যাই করতে করতে ওই যে বুড়ি বট গাছটা ছিল ওখান থেকে ছসার করে গাছের মাথায় উঠলো। উঠে পারলে আমি চলে আসছি, মুখে বিড়ি ধরায় চলে আসতে তখন এই রাস্তা সমান করে কেটেছে। কাটার পরে ওই যে মাছ তাড়া উপর মুখে উঠেছে। উপর মুখে যখন মাছ তাড়া উঠেছে, দোস্তানা রাত ছায়া পড়েছে উত্তর কোনান জ্যোতি। ওই সেই ভ্যান চলে গেলি ভ্যানের পাঁচ আসতে ভ্যান আমার ছাড়িয়ে চলে গেল। এখন ওই জায়গায় এসে দেখি বড় হেইতের এক কুকুর বসে সামনে করে জিভে মেলিয়ে জিভে 1 হাত নিচে। 1 হাত নিচে যখন ওই টপ টপ করে লাল পড়ছে, তখন মনে হচ্ছে ফটফট করে একটা ওটা জোনাকি পড়ছে। জোনাকি মনে হচ্ছে আগুন জ্বলিয়ে পড়ছে। তখন ওই দেখে তা আমার তো ভয়তে আঁকাটা। তখন ওই বিড়ি ধরানোর সাথে সাথে দেখে আর নেই। তারপর দৌড়িয়ে চলে এলাম মাছের অফিস। তখন ওই চাষের ঘর ছিল, সেখানে যে বসে থেকে চিন্তা করলাম এখানে আর কত বেল বসে থাকবো। তখন ওখানে আর কেউ নেই, সব চোখে দিতে গিয়েছে। তখন এই ভাবছি মনে করছে যাই ফতেপুর টুকাই। তখন ফতেপুর আসছে, সামনে 2টো তাল গাছ দেখে গেলাম, পাশে ছিল পুকুর পাশে। এসে দেখি ওই জায়গায় তাল গাছ একটা রাস্তার পাশ শুয়ে রয়েছে আর একটা থিয়ে রয়েছে। এইবার চিন্তা করলাম আল্লাহ, এই তাল গাছ দেখে গেলাম থিয়ে রয়েছে, এখন পড়ে রয়েছে, এখন আমার উপায় কি? তখন তো ডিঙানোও যাবে না, তাই চিন্তা ভাবনা করে নিচে দিয়ে লেবে ওই পারে যেই উঠে এসে যেই বিড়ি ধরাইছি সেই দেখি তাল গাছ দিয়ে ওটা সোজা। তখন গা হয়ে গেল পাথর হয়ে গেলে এইবার এক দড়িয়া চলে এলাম ফতেপুর। ওই টুকটাক বাজার হয়, বাজারে এসে বসে থেকে তারপরে একজন দেখি ওই মাঠে আসছে, কছে আমি যাচ্ছি। এবার ওরা সিংড়ার খাল তুকাতে আসলো। এসে ওখানতে কি গ্রাম ভালো, ওই গ্রাম মুখে চলে গেল ওই কদমতলা দিয়ে, ওই গ্রামটার নাম মনে হচ্ছে না। ওই মুখে চলে গেল আর আমি ধুলনি মুখে আসছি। তখন তো ছোলা বড় বড় ডেলা, এই ডেলার বইতে দেখি ঘোড়ায় ঝাঁপে উঠেছে। মনে হচ্ছে তালে ঘোড়ায় ওঠে। তা 2টো ঘোড়ার একটা ঘোড়ারও মাথা নেই। মাথা যখন নেই তখন আরও গা পাথর হওয়া মতন। এইবার মামুকের বাড়ি তোকে আসতে লেগলো পায়খানা। বসলাম তো একদম ডায়রিয়ার উপরে, ভয় পেয়ে। এইবার সেখান থেকে ওপর বাড়ি গেলাম, যে বসে থেকে নানি উঠে দুটো ভাত আর খেলাম না, শুয়ে থাকলাম। সকালে ভোরে বাড়ি আসলাম, এসে তাতেও মরে যাই ভয়তে। তারপর গাছ ঝাড়ান করেও ব্যবস্থা করে তারপরে যেতে কমে। এইভাবে চলে এলাম, হয়ে গেল।